উলঙ্গ করছে, আরো ককি তুই পাশবিক অত্যাচার করছে। যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে। গাজীপুরের টঙ্গীতে আলোচিত খতিব অপহরণের আসল চিত্র উন্মোচিত হয়েছে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহেবুল্লাহ মিয়াজি নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে তার নিখোঁজের পেছনের আসল ঘটনা তিনি নিজেই স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন তিনি নিজেই নিজের পায়ে শেকল বেঁধে রাস্তার পাশে শুয়েছিলেন। সবকিছুই তার নিজের পরিকল্পিত কাজ। শিকল পরনে পাইলাম, এরপরে জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পরতে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় ওইনে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি, যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা উনার মুখ থেকেই কিন্তু পাওয়া। তদন্তে প্রমাণ মিলেছে মোহেবুল্লাহ ইস্কন কর্তৃক অপহৃত হয়েছেন বলে যে অভিযোগ করা হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি শ্যামলী পরিবহনের বাসে নিজে টিকিট কেটে পঞ্চগড় যান। তথ্য প্রযুক্তির সহায়তায় তার গতিবিধি ট্র্যাক করে বিষয়টি নিশ্চিত হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মূলী পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এছাড়াও মামলার এজাহারে উল্লেখ ছিল মর্নিং ওয়াকে বের হলে একটি অ্যাম্বুলেন্স তাকে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে যায়, কিন্তু তদন্তে দেখা যায় সিসিটিভি ফুটেজে এমন কোনো অ্যাম্বুলেন্সের উপস্থিতি পাওয়া যায়নি। এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা, কি অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে, আরও কারো জড়িত রয়েছে কিনা এটি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি। সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাওলানা মুফতি মোহেবুল্লাহ মাদানী নামে পরিচিত এই খতিব কয়েকদিন আগে দাবি করেছিলেন 22শে অক্টোবর সকালে টঙ্গীর শিলমুন সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়। যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি কি করছে, কি দিয়ে মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরো ককি তুই পাশবিক অত্যাচার করছে। তিনি আরও জানিয়েছিলেন অপহরণের আগে উড়োচিঠিতে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর একদিন ধরে নির্যাতনের শিকারও হয়েছিলেন। তবে এখন নিজেই স্বীকার করলেন পুরো ঘটনায় ছিল তার পরিকল্পিত নাটক। যা কিছু করছি, যা মামলা ওই জিডি কি বা যা করছি, যা বলছি পুলিশের কাছে, যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে এবং জিনিসটার মাথার হিতাহিত যেরকম করিয়া কাজ করা উচিত ছিল এরকম কিছুই আমার কাছ থেকে পাওয়া যায় নাই। আমি সমস্ত কিছু বুঝতে পারছি যে আমার ভুল, আমারই অন্যায়। স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে আদালতেও জবানবন্দি দিয়েছেন তিনি। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক জুবায়ের রশিদের নিকট জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।